এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি কবি জাকির আবু জাফর সাহেবকে। জাকির আবু জাফর 90 দশকের একজন স্বনামধন্য বাংলাদেশি কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক ও গীতিকার। 1973 সালের 1 জুলাই ফেনী জেলার সোনাগাজীতে জন্মগ্রহণকারী এই কবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। দলমত ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে লেখা তার কবিতা পাঠক মহলে গভীরভাবে দাগ কাটে। আসসালামু আলাইকুম। সম্মানীয় শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশেষ অতিথি মাননীয় মন্ত্রী, রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হক, তিনি আমাকে আমন্ত্রণ জানালেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে একটি কবিতা লেখবার জন্য। আমি কথা বলবো না, কবিতাটি পাঠ করছি। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট একটি সামরিক মহাকাব্যের গল্প। বাংলাদেশের স্বাধীনতা সূর্যের বুকেই লেখা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম। তার রং রক্তজবা, পলাশ কিংবা শিমুলের মতো টকবগে। এটিও স্বাধীনতার একটি রক্তবর্ণ গোলাপ। আলগোছে গোলাপটি তুললেই বেরিয়ে আসে 1971। 71 মানেই আগুন ছড়া সময়ের ঘূর্ণি, সংগ্রাম, লড়াই, যুদ্ধ, রক্ত, মৃত্যু, বারুদের বিভৎস শীষ আর একটি স্বাধীন সূর্যের অনিবার্য উত্থান। জীবনের জন্য জীবন বাজি রাখার এ এক দুর্দমনীয় পদক্ষেপ। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নামক রক্তবর্ণ গোলাপটি স্বাধীনতার সুগন্ধে মথিত, সামরিক সম্ভ্রান্তি ও বীরত্বের এক জ্বলন্ত প্রতীক, এক উজ্জীবিত সময়ের সাক্ষী, স্বাধীনতার তৃষ্ণায় এক দুঃসাহসী ঢেউ। স্বর্ণালী আয়োজনের লেখা হলো মেজর আব্দুল গনির নাম। তার ইচ্ছের বাতাসে কেঁপে উঠল উপমহাদেশের সামরিক পল্লব। যে গোলাপের কাঁটা ছিল 71-এর দুর্দান্ত গোলাপ, যে অস্ত্রের তুলিতে আঁকা আমাদের মানচিত্রের বুক, আমাদের সবুজ ভূগোল। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস বীরত্বের ইতিহাস। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস শির উঁচু করার ইতিহাস। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস মৃত্যু পরাভূত করার ইতিহাস। ঠিক নজরুলের বিদ্রোহী কবিতার মতো, করি শত্রুর সাথে গলাগলি, ধরে মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। জীবনের জন্যেই তারা নাম লিখেছিল মৃত্যুর অক্ষরে। এই মৃত্যু মানেই শাহাদাতের অমেয় পেয়ালা, আর শাহাদাত মানেই এক মৃত্যুহীন প্রাণ, চির জান্নাতের সবুজ পাখি। সাহসের সাথে থাকে কিছু স্বপ্নের নাম, কিছু মুক্তির ধ্বনি, কিছু বীর বীরত্বের বিস্ময় বহর। তেমনি সাহসের নাম বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর, সিপাহী মোস্তফা কামাল। একটি স্বাধীনতার স্বপ্নে সর্বস্ব বিলিয়ে তারা আজ গৌরবের মিনার, আজ তারা অনন্য ইতিহাস, আজ তারা স্বাধীনতার চৈতন্য। আরও শত শত শহীদের সুঘ্রাণ, তরতাজা রক্তের উত্তাপ, তাদের জন্য আজ আমাদের সেলিউট। বরাবরই আমরা বীরের জাতি। বখতিয়ারের সেই 17 ঘোড়ার ধ্বনি
খিড়কি দিয়ে লক্ষণ সেনের পালিয়ে যাবার গল্প, তিতুর লেঠেল, শাহজালালের তরবারি, খান জাহানের খানি আজম এবং পীর দুদুর প্রতিরোধের সংগ্রামে সে এক পীর দুধুর প্রতিরোধ সংগ্রামের উত্তরসূরি এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সশস্ত্র সংগ্রামে সে এক অনন্য টাইগার্স। স্বাধীনতা সংগ্রামের অগ্রভাগের সৈনিক, অপারেশন সার্চলাইটের অকুতোভয় বীর। এই বীরত্বের হাওয়া বদলে দেয় মুক্তিযুদ্ধের গতিপথ। এ পথেই নেমে আসে আমাদের বিজয়ের মিছিল। একবার নির্মিত হলো একটি সামরিক কবিতা, শিরোনাম 1965। আহা, সে কি অস্ত্রের ঝনঝনানি, সে কি ছন্দে অস্ত্রের ঝনঝনানি উঠল বিজয়ের কবিতা। গেয়ে উঠল ইস্ট বেঙ্গলের সামরিক কবিগণ, মেজর আব্দুল ওয়াহিদ, জেনারেল এমএজি ওসমানী, লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নির্মাণ করেছে জাতীয় সুরক্ষা প্রাচীর। বিশ্ব শান্তি রক্ষায় আজও বহমান তার সুগন্ধি। আজও সেই পেশাদারিত্বের সৌরভ, শৃঙ্খলা ও সাহসের সেই স্বাক্ষর মিশে আছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি পদাতিক সৈন্যের রক্তের ভেতর। মিশে আছে আমাদের সার্বভৌম রক্ষার চৌতন্যে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আমাদের সামরিক বাহিনীর গৌরবোজ্জ্বল সময়ের দলিল, একটি স্বাধীন জাতির উত্থানের লড়াকু স্মারক। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আত্মত্যাগ ও বিজয়ের এক প্রশংসনীয় সামরিক মহাকাব্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি জাকির আবু জাফরকে।